আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সকালে তারেকের একটা দেখলাম, যে ভিডিও দেখলাম। সে বলতেছে যে ভারতওয়ালারা কীভাবে বাংলাদেশকে ভয় পায় তার প্রমাণ দেখুন। থাম্বনেলটা দেখছিলাম, ভেতরে যে কিছু দেখিনি। তা আমার জানা মতে তারেক তো সারা জীবনই ভারতের বিপক্ষেই কথা বলে। সেটা বিপক্ষে সেভাবে যেভাবে হোক জাহির করবে। এখনকার আমার উদ্দেশ্য সেটা নয় তারেকের কথা বলা। আর বাংলাদেশের পাকিস্তান ভারত যে উত্তেজনা বা যুদ্ধ ভাব চলতেছে, সেই যুদ্ধ ভাবে মানে বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখলাম না যে ভারত কোনো সময় আক্রমণ করেছে বা ভারত কোনো কিছু করেছে, এটা আমি দেখিনি। যাই হোক, আমি ওই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কোনো বক্তব্য দেইনি আর দিতেও চাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি রপ্তানির যে রিলেশন, যে সম্পর্ক, কতগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থা এই এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে হয়, সেটা অবশ্য সকলের জানা উচিত বা সকলে এই বিষয়টা অবগত। দিনাজপুরে যে হিলি স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে কিছুদিন আগেও বাংলাদেশের আমদানি করতো প্রত্যেক দিন 150 থেকে 200 ট্রাক পণ্য। মানে 150 থেকে 200 ট্রাক পণ্য প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে আমদানি হতো। সেই আমদানি কমে এসে এখন 30 থেকে 35 ট্রাক হয়েছে। এবং এই যে হিলি যে স্থলবন্দর, সেটা একবার মুমূর্ষ, তার মরা ভাব। সেখানে যারা কর্মচারীরা আছে, অর্থাৎ যারা লেবার আছে, শ্রমিক আছে, তারা এখন এই প্রফেশন বাদ দিয়ে অন্য পেশায় নিজেদেরকে ইনক্লুড করেছে, অন্তর্ভুক্ত করেছে, অন্য পেশায় নিজেদেরকে সংযুক্ত করেছে। তারা এখন এটা দিয়ে তাদের প্রতিদিনে 3 বেলা খাবার জোগাড় করতে পারছে না। এখন টিভির সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে হঠাৎ করে এটা কমে যাওয়ার কারণ কি। তখন বলছে যে ভারতের সাথে বাংলাদেশের সরকারের সম্পর্কটা খুব বেশি ভালো নয়, একটা কারণ। আর একটা কারণ হলো যে পাকিস্তান এবং ভারতের যে উত্তেজনার কারণে ব্যাংকগুলো প্রপার ওয়েতে তাদের প্রসিজার যেটা আছে, প্রক্রিয়া আছে, সেটা ফলো করতে পারছে না। এবং তার চেয়ে যে বড় কথা, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ কোন দিকে অবস্থান নিয়েছে, বাংলাদেশ সরকার, জনগণ কোন দিকে নিয়েছে এটা ম্যাটার করে না। ম্যাটার হলো বাংলাদেশ সরকার কোন দিকে অবস্থান নিয়েছে, সেটা অনেকটা তাদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা, চালচলন থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। যার কারণে ভারত বাংলাদেশের প্রতি খুব ফেড আপ। এজন্য হয়তো বা এরকম আপনি পাশাপাশি দেখবেন আরও অনেক বাংলা বান্দা, তারপরে এই ধরনের যে মানে স্থলবন্দরগুলো আছে, সেগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে লেনদেন বা আমদানি রপ্তানির যে বিষয়, সে বিষয়টা কিন্তু একদম থমথমে হয়ে গিয়েছে। কারণ হঠাৎ করে মাল পণ্যদ্রব্য আগে থেকে আমদানি রপ্তানি করা আছে, এই জন্য বাংলাদেশের মানুষের উপর অনেক বেশি প্রভাব পড়ছে না। কিন্তু এভাবে যদি চলতে থাকে, এখান থেকে আপনারা 6 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস পরে দেখবেন এইটার ইফেক্ট একটা পড়া শুরু করবে। তখন সব কিছুর মূল্য এমনভাবে বেড়ে যাবে, সেটা মানুষের নাগালের বাইরে চলে যাবে। মানুষের দিনাতিপাত, মানুষ ভোগ্যপণ্য কিনে সেগুলো খেয়ে পেরে বেঁচে থাকবে, এই জীবনযাপন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। বুঝতেই পারছেন যে ভারত ইচ্ছা করেই আমদানি বন্ধ করে দিয়েছে। অনেক স্থানে আপনারা সেটা জানেন, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছিল। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আদৌ ভালো না, এটা দিনাজপুর হিলি স্থলবন্দরের কার্যক্রম দেখে আরও সুস্পষ্টভাবে উপলব্ধি করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।